আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকাল আপনাদের ভাইয়া গিয়েছিল বাজারে। বাজার থেকেই তো ফ্রেশ গরুর মাংস কিনেছে। মাংসগুলো যথেষ্ট সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে 2 কেজি মতো মাংস কিনেছে। এর মধ্যে আমি 3 ভাগ করেছি, 2 ভাগ রেখে দিব আর 1 ভাগ আজকে রান্না করব। তো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি বরাবরের মতোই। যারা আমার ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেমন আছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ফ্রেশ করে গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে সকল ধরনের মশলাপাতি দিয়ে দিচ্ছি। বাটা মশলা থেকে শুরু করে গরম মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আসলে খুবই সিম্পলভাবে রান্না করছি। তো সব কিছু দিয়ে হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে বেশ মজা লাগে খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, যেটা না দিলেই নয়। আর আমি একটু গরুর মাংসর মধ্যে জয়ফল জয়ত্রী গুঁড়ো ব্যবহার করি, এতে করে আমার কাছে মনে হয় বিয়েবাড়ির যে গরুর মাংসটা খেতে যেমন লাগে ঠিক তেমনটাই লাগে। এখন আমি যেটা করছি, একটু গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তার মধ্যে জিরেও দিয়েছি একটু গোটা, তাহলে আমার কাছে মনে হয় খেতে বেশ ভালোই লাগে। এই তো সব মশলাপাতি দেওয়ার পরে এখানে মেখে তারপরে চুলাটা ধরিয়ে দিব। আর আমার হাতের গরুর মাংস কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই বেশ পছন্দ করে। এখানে পাকা টমেটো দিয়ে দিচ্ছি, তাহলে মাংসের কালারটা বেশ সুন্দর আসবে, সেই সাথে খেতেও বেশ ভালো লাগবে। তো সব কিছু দেওয়া শেষ, এখন একটু মেখে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আস্তে আস্তে কষিয়ে গরুর মাংসটা রান্না করব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। ভাবছি আজকে ভাত না করে একটু অন্যরকম গরুর মাংসের সাথে খাওয়া যাক। মানে চিতই পিঠা, যেটা একটু পাতলা করে বানাবো, নিচের দিকে বেশ মচমচা থাকবে। আর এখানে চালের গুঁড়া নিয়েছি, হালকা কুসুম গরম পানি নিয়েছি, লবণ দিয়েছি আর একটু বেকিং পাউডারও দিয়ে দিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি পাতলা করে যে চিতই পিঠাটা না, সেটা বানিয়ে নিব। এইদিকে গরুর মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলু দিয়ে দিচ্ছে। আমার বাসার মাংসের মধ্যে আলু দিতেই হবে, এটা মাস্ট বি, দিতেই হবে, কারণ সবাই অনেক বেশি পছন্দ করে। বেশ কয়েকটা চিতই পিঠা আমি বানিয়েও নিয়েছি, এর মধ্যে পাতলা করে যে চিতই পিঠাটা এটাই বানিয়ে নিচ্ছি। আর এটা গরুর মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। নিচের দিকে একটু ক্রিস্পি হয় আর উপর দিকে সফট হয়, খেতে বেশ দারুণ লাগে। ইতিমধ্যেই আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু মাংসের সাথে বেশ ভালোই লাগে। আমি আবারও বলছি, যে খাবারই রান্না করি না কেন বা খুব সাধারণ রান্নাই হোক না কেন, সেটা যদি খুব সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে না খাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি চিতই পিঠা নিয়েছি, তারপর মাংসও নিয়ে নিয়েছি। এই তো আজকের লাঞ্চ ছিল। আজকের ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ।